হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কে ওরা? সত শ্রী আকাল, নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা এখন খুঁজতেছেন যে কিভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমা যায়, তাদের জন্য হচ্ছে অনেক সুযোগ রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মধ্যে। তার মধ্যে এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আপনারা অনেকেই হয়তোবা বাচ্চাদের পড়াশোনার প্রতি খুব আগ্রহ বা বাচ্চাকে কেয়ার করতে চান। যদি এরকমই হয়ে থাকে আপনার নেশা বা পেশা, তাহলে অস্ট্রেলিয়াতে চলে আসতে পারেন। আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার একটা কোর্স আছে, যে কোর্স বিভিন্ন ইউনিভার্সিটি প্লাস টার্সিয়ারি ইনস্টিটিউটগুলো দেয়। সেখানে আপনি ডিপ্লোমা বা ব্যাচেলর করতে পারেন বা মাস্টার্স করতে পারেন। করলে হচ্ছে ওইখানে জবের অভাব নেই, জবে প্রচুর ক্রাইসিস। আপনি বলেন সিডনি বলেন, মেলবোর্ন বলেন, মানে হচ্ছে এনএসডব্লিউ বা হচ্ছে ভিক্টোরিয়া বা পার্থ, যে কোনো জায়গায় বলেন অস্ট্রেলিয়ার সব জায়গায় হচ্ছে টিচার শর্টেজ। শুধুমাত্র যে চাইল্ড কেয়ারে টিচার শর্টেজ তা না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সব জায়গায় শর্টেজ। অনেক জায়গায় তো এরকম হয়েছে, আমি কিছু এই ভিডিওতে আরও কিছু নিউজগুলো শেয়ার করব আপনাদের সাথে। নিউজগুলো আপনারা দেখতে পারেন যে অনেক জায়গায় এরকম হয়েছে, স্কুল বন্ধ হয়ে গেছে, ক্লাস বন্ধ হয়ে গেছে টিচার শর্টেজের কারণে, ক্লাস নিতে পারতেছে না। তো তাদের এত পরিমাণে শর্টেজ যে এই ইসি মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশনে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা, যে পিআর পাওয়ার জন্য। অর্থাৎ যাদের পরিকল্পনা হচ্ছে আপনি আসবেন এডুকেশন নিয়ে, এডুকেশন শেষ করে আপনি একটা কাজ করবেন, ওয়ার্ক ভিসা নেবেন, ওয়ার্ক ভিসা নিয়ে আপনি হচ্ছে রেসিডেন্সি নিয়ে দেশে বসবাস করতে চান পার্মানেন্টলি, তাদের জন্য আসলে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আপনি বিজনেসে এসে কি করবেন বলেন? বিজনেসের কয়টা জব আছে, বিজনেসের কয়টা ম্যানেজার লাগে একটা বিজনেসে? হ্যাঁ, কিন্তু যেগুলোতে শর্টেজ আছে, বিজনেস তো সবাই ম্যানেজার হতে চায় এই দেশের। হ্যাঁ, তো আপনি বিজনেসে না এসে যদি সেটা ইসিতে আসেন, আর্লি চাইল্ডহুড এডুকেশনে আসেন, আপনার জন্য হবে এটা হচ্ছে মানে একটা গোল্ডেন চান্স আপনি বলতে পারেন। যে কারণ হচ্ছে এর চেয়ে ইজি ওয়েতে আপনি মনে হয় আর কোনো সেক্টর থেকে রেসিডেন্সি পাবেন না। তো রেসিডেন্সি ছাড়া তো এই দেশে আসলে পার্মানেন্টলি আপনি বসবাস করতে পারবেন না। আপনি হয়তো বা ওয়ার্ক ভিসা নিয়ে বসবাস করতে পারবেন কিছু সময়ের জন্য, কিন্তু ওয়ার্ক ভিসা এক পর্যায়ে তো আপনার আর থাকবে না। আপনার যেমন মেডিকেল ফেসিলিটিস, আরও অনেক ফেসিলিটিস আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে রেসিডেন্ট বা সিটিজেনদের জন্য। তো আপনি রেসিডেন্ট না হওয়া পর্যন্ত আপনি সেই জিনিসগুলো পাচ্ছেন না। তো আমার মনে হয় বিজনেস থেকে এটা হচ্ছে বেটার অপশন যে আপনি ইসিতে এডুকেশনে আসতেছেন। Dozens of VCE classes are being cancelled across Melbourne because of a teacher shortage. There are more than 1,000 vacant positions in Victoria, with senior students worried they're already falling behind. দেখেন অস্ট্রেলিয়ান নিউজে কি বলল, যে শুধুমাত্র ভিক্টোরিয়াতে 1000-এর উপরে ভ্যাকেন্সি আছে হচ্ছে টিচারের, যেখানে টিচারের শর্টেজের কারণে হচ্ছে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে বা স্টুডেন্টরা ওরিড। The school year has barely begun and alarm bells are ringing. English is predominantly the one that's been cancelled the most, but there's also been history, legal studies, philosophy. দেখেন এখানকার হাই স্কুলগুলোতে কী পরিমাণ ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। স্কুল মাত্র একটা ব্রেক থেকে ফিরে আসছে, অর্থাৎ এই দেশে প্রতিটা ট্রাম ব্রেক হয়, ট্রাম ব্রেকের পরে ফিরে আসার পরে দেখে যে স্কুল বন্ধ, কারণ টিচার নাই। সো আপনারা ডিসাইড করেন আপনারা কিসে আসবেন। স্টুডেন্ট ভিসা তো বিজনেসে আসবেন বা অন্য কিছুতে আসবেন, কিন্তু চিন্তা করেন যে কোথায় আপনার জন্য ভালো চান্স আছে। 1000-এর উপরে টিচার শর্টেজ, টিচারের কারণে ক্লাস রান করতে পারতেছে না। সো আপনার চয়েস, আপনি কোথায় আসবেন। আবারও বলছি, করতে চান তাহলে আপনি গুগলে ব্রাউজ করেন, অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটটা দেখেন, তাদের কি রিকোয়ারমেন্ট, তার ইউনিভার্সিটির কি রিকোয়ারমেন্ট, ইংলিশে কত চায়, আইএলটিএস কি করতে হবে, হ্যাঁ, এভরিথিং। সো যদি যারা আসতে চান, যারা এখনও ছোট, তারাও যদি মনে করেন যে আমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাব,
তাহলে অবশ্যই এটা হইতে পারে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ 1000 ভ্যাকেন্সি, হ্যাঁ, এরকম না যে 10টা ভ্যাকেন্সি 20টা ভ্যাকেন্সি, তা না, 1000 ভ্যাকেন্সি আছে অস্ট্রেলিয়াতে। কিন্তু পড়াশোনা শেষ করতে হবে, শেষ করলে হচ্ছে সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে। দেখেন, যে দেশে হচ্ছে প্রধানমন্ত্রী চলে আসে হচ্ছে চাইল্ড কেয়ারে, কারণ ওরা মনে করেন চাইল্ড কেয়ারের এডুকেশনটা হচ্ছে ব্যাকবোন একটা নেশনের, কারণ হচ্ছে এখান থেকেই বাচ্চারা শেখা শুরু করে। সো তারা কত গুরুত্ব দেয় ইন্ডাস্ট্রিটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কেন চাইল্ড কেয়ার এডুকেশনে আসতে হবে, যেখানে হচ্ছে কোনোদিনই হচ্ছে কি ভ্যাকেন্সির কমতি থাকবে না। সবসময়, আমি আরও 10 বছর আগেও শুনছি এখানে ভ্যাকেন্সির শর্টেজ, এখনও তাই, 20 বছর আগেও তাই ছিল, তাই হচ্ছে। এভাবে বাচ্চাদেরকে এই চাইল্ড কেয়ারে রেখেই হচ্ছে মা বাবারা জবে যায়, এছাড়া তো জবে যাওয়া সম্ভব ছিল না। সো আপনাকে ওয়েল এডুকেটেড হতে হবে, ট্রেন্ড হতে হবে, যাতে আপনি ওদেরকে প্রপারলি টেক কেয়ার করতে পারেন। One of the problems with the current emphasis on childcare as a workforce-related issue is that some of the people who would most benefit from childcare support and early childhood education, families and children who are reliant on welfare, often don't get access to these services. তারা আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করতেছে, তাদের আসলে অনেক বেশি লোকের শর্টেজ। বিশেষ করে এই দুইটা স্টেট তো হচ্ছে অনেক বড়, একটা হচ্ছে মেলবোর্ন আর একটা হচ্ছে সিডনি, মানে হচ্ছে নিউ সাউথ ওয়েলস আর হচ্ছে ভিক্টোরিয়া। সো দুই এরিয়ায় তারা লোকের দরকার। হচ্ছে সবচেয়ে একটা ভালো জায়গা যেখান থেকে হচ্ছে খুব সহজে, হ্যাঁ, আপনার পিআর পাওয়া যায়। আপনি পিআর পাওয়ার পরে যদি মনে করেন যে হ্যাঁ পিআর পেয়ে গেলেন, তারপরে আপনি মনে করলেন যে না আপনি এই সেক্টরে আর থাকবেন না, অন্য সেক্টরে যাবেন, আপনি যেতে পারেন, কিন্তু পিআর পাওয়া পর্যন্ত ওই সেক্টরে লেগে থাকেন। আবার অনেকে এরকম হয়েছে যে সে পিআর পাওয়ার পরে ওই সেক্টরে লেগে রয়েছে, তারপরে সে সেন্টার ম্যানেজার হয়ে গেছে, অর্থাৎ একটা চাইল্ড কেয়ার সেন্টার, এডুকেশন সেন্টারের ম্যানেজার হয়ে গেছে। ম্যানেজার হওয়ার পরে সে এরকম হয়েছে যে সে ওইখান থেকে যে এক্সপিরিয়েন্সটা অর্জন করছে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে সে এডুকেশন মিনিস্ট্রিতে চলে গেছে। তো এগুলো আসলে চিন্তার বিষয় যে আপনি কিভাবে আপনাকে দেখতে চান, আপনি কি অনেক বেশি স্ট্রাগল করতে চান, না আসার পরে, না আসার আগে একটু স্ট্রাগল করেন। আসার আগে স্ট্রাগল মানে হচ্ছে আপনি একটু নিজের ইংলিশটাকে গড়ে তোলেন, কমিউনিকেশন স্কিল বাড়ান, হ্যাঁ, যে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট কি সেগুলো ফুলফিল আপ করেন, টাকা জমান, যে বাইরে যাওয়ার জন্য যে টাকা জমানো যায়, যেমন হচ্ছে এখন তো বাংলাদেশিদের জন্য পৃথিবীর সব দেশই বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেকের দেশেরই ভিসা দিচ্ছে না। সাম্প্রতিক নিউজগুলো যদি আপনারা দেখেন, আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন হাজার হাজার। যেমন একজন বলতেছিল, একজন বাংলাদেশের একটা ট্রাভেল ব্লগার আছে, সে ট্রাভেল ব্লগার অনেক দেশে সে ভ্রমণ করছে, তার অনেক এক্সপিরিয়েন্স, সে কোনো দেশে গিয়ে পার্মানেন্ট থাকার জন্য যায়নি, তারপরও একটা মিডল ইস্টিয়ান দেশের একটা কান্ট্রিতে তার ভিসা হয় নাই। সো এটা খুবই দুঃখজনক, কিন্তু এই চাইল্ড কেয়ারে খুবই ভালো যে আপনার বেশিরভাগই ভিসা হয় যদি আপনার আইএলটিএস স্কোর ভালো থাকে, তাহলে তো আপনি অফার লেটার পাবেন, এছাড়া তো পাবেন না। তারপরে হচ্ছে স্পন্সরের ব্যাপারটা, অর্থাৎ আপনার এনাফ মানি আছে কিনা ব্যাংকে, সেই জিনিসগুলো দেখে। তো সেই জিনিসগুলো চিন্তা করে আমার মনে হয় আপনার এখানে চলে আসাই বেটার। আপনাদের যে চাইল্ড কেয়ার সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কমেন্ট করে আমাকে জানাবেন, যে কি কি কোশ্চেন, কি কি জিনিস জানতে চান অস্ট্রেলিয়ার ব্যাপারে, যে অস্ট্রেলিয়ার স্পেসিফিক এরিয়া, যদি আপনি এনএসডব্লিউ বা কুইন্সল্যান্ড, হ্যাঁ, বা নর্দার্ন টেরিটরি বা পার্থ, ভিক্টোরিয়া, যে কোনো জায়গায় যে কিভাবে কোন কোন ভিসা ক্লাস আপনি অ্যাপ্লাই করতে পারেন বা দেখতে পারেন, আপনাকে তো আগে রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে। সো যারা আসতে চান, যদি নিজের ইংলিশটা ডেভেলপ করেন, আমি জানি আমাদের দেশের অধিকাংশ মানুষই হচ্ছে ইংলিশকে ভয় পায়, আর তার কারণেই তারা আসলে অনেক কিছু করতে চায় না, সহজ রাস্তা খুঁজে। তো সহজ রাস্তা আপনি হয়তো খুঁজে এখানে চলে আসবেন, হ্যাঁ, সহজ রাস্তা খুঁজে আপনি হয়তো এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে তো আপনার ফাইনাল একটা ডেস্টিনেশন যে এখানে হবে, সেটা তো হবে না। কারণ আমি অনেককে দেখছি যে যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা ইভেন নিয়ে আসছে কয়েক বছর আগে, যখন ইংলিশ রিকোয়ারমেন্ট ছিল না,
তো ইংলিশ রিকোয়ারমেন্ট না থাকার কারণে তারা চলে আসছে, কিন্তু যখন আসার পরে কী করছে, এই দেশের রুল চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আবার ইংলিশ রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তো তারা এখন টেনশনে পড়ে গেছে, তারা কি করবে। তো তারা এখন দেখা গেছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালাচ্ছে। আর এটা হচ্ছে সমুদ্রের মাঝে একটা দেশ, হ্যাঁ, অস্ট্রেলিয়া। তো এখানে আপনি যে অস্ট্রেলিয়া থেকে অন্য দেশে পাড়ি দিবেন না, এটা কিন্তু ইউরোপ না। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা ইউরোপ না, যে একটার সাথে আরেকটা ল্যান্ড বর্ডার আছে, আপনি এক দেশ থেকে পলায় আরেক দেশে চলে যাবেন। এখানে পালানোর কোনো রাস্তা নেই, চারপাশে হচ্ছে সমুদ্র। আপনাকে হয়তো দেশে ব্যাক করতে হবে বা আপনাকে, এগুলোই অপশন আর কি। তাহলে সেই পর্যন্ত ভালো থাকবেন, চলে আসুন, অস্ট্রেলিয়াকে গড়ে তুলুন, অস্ট্রেলিয়ার কিডসকে গড়ে তুলুন। আপনার যে অভিজ্ঞতা আছে সেই শিক্ষা দিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আবারও।